আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের অনুরোধের একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল। শত্রুকে কাবু করা, শত্রুকে নিঃশেষ করা, শত্রুকে চিরতরে বিদায় করা। আমাদের জীবনে আসলে কারো শত্রু নেই এরকম মানুষ হয়তো সংখ্যায় খুবই কম হবে, খুবই কম। সবারই কম বেশি শত্রু থাকে, তবে শত্রুতার মধ্যেও অনেক ভাগ আছে, যেটা একদম শত্রুতার আমি বলবো দেওয়ালে পিঠ ঠেকে যায় এমন শত্রুতার ফলে আসলে তাদেরকে তখন প্রতিহত করাটাই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনি তাকে টাকা পয়সা খরচ করে প্রতিহত করতে পারেন না, আপনি তাকে শক্তি দিয়ে প্রতিহত করতে পারেন না। আসলে সেই সব ব্যক্তিদের জন্যই আজকের আমলটি। শত্রুতা কিংবা খারাপ মানুষ, এমনও খারাপ মানুষ আছে যে তাকে বিভিন্নভাবে তার শত্রুতা করছে, তার জায়গা জমি দখল করে নিচ্ছে, তাকে বিভিন্নভাবে হ্যাসেলে ফেলে দিচ্ছে, বিভিন্ন হয়রানির শিকার করছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনাকে ফেলে রাখছে, বিভিন্নভাবে আপনাকে এক কথা বিভিন্নভাবে সাংসারিক জীবন থেকে শুরু করে সকল কিছু থেকেই আপনাকে আমি বলবো যে একটি দুঃখ দুর্দশার মধ্যে ফেলে রেখেছে। সেই সব মানুষদেরকে বা সেই সব নিরীহ মানুষের জন্য আজকের এই আমলটি। আপনি শুধু গোপনে নীরবে আজকের এই আমলটি করতে হবে, তবে অবশ্যই তাকে তার একটি পরিধানের কাপড় লাগবে। বিষয়টা একটু হয়তো কঠিন, কিন্তু আমলটা কিন্তু খুবই খুবই কার্যকারী, এতটাই কার্যকারী যে আসলে আপনি বলে হয়তো বোঝাতে পারবেন না। তবে এই আমলের জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে এটি আমলটি করতে হবে। অনুমতির জন্য অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং বাবার নাম সকল কিছু কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন। আমি দেখে যদি ভালো মনে করি তখন হয়তো আপনাকে আমি অনুমতি দিতে পারব। আর যদি ভালো মনে না হয় তাহলে তো অবশ্যই দিব না, কারণ এই আমলটি কারো উপর যদি প্রয়োগ করা হয় সে কিন্তু নিঃশেষ হয়ে যাবে, সে কিন্তু জাদুগ্রস্তর মধ্যে পড়ে যাবে, সে কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে, হয়তো বিছানায় পড়তে পারে সেই শত্রু, কিংবা আরও অনেক কিছুই। তাই আপনারা বুঝে শুনে এই আমলটি করার চেষ্টা করুন। আপনাদের একেবারেই যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, আপনি তখনই তার উপরে এই আমলটি প্রয়োগ করুন। তার পরিধানের একটি জামা লাগবে, যে কোনো কাপড় হতে পারে। সেই কাপড়ে আপনাকে আমি এই যে স্ক্রিনে দেখাচ্ছি এই নকশাটি আঁকতে হবে। এই নকশাটি এঁকে আপনি যে কোনোভাবে এটি আপনাকে রাখতে হবে। যে কোনোভাবে বলতে কয়েকটিভাবে রাখা যায়, তবে আমি তারপরও দুই একটা আপনাকে আমি বলতে পারি। এটি আপনি সাগরে এই নকশাটি আপনি কাপড়টি ফেলে দিতে পারেন, কিংবা এটি কোনো একটি আপনাকে কবরস্থানে আপনি পুঁতে রেখে আসতে পারেন, কিংবা কোনো শ্মশান ঘাটিতে আপনি এটি পুড়তেও পারেন, কিংবা আপনি এটি পুঁতেও রেখে আসতে পারেন। আরও অনেকগুলো বিকল্প পথ আছে, তারপরও আমি দুই তিনটাই বললাম। আশা করি এর মধ্যে আপনার কোনো একটি ব্যবস্থা করে ফেলতে পারবেন। তো এই কাজগুলো করুন। আশা করছি আপনার অতি শীঘ্রই আপনার শত্রু এবং দুশ্মন চলে যাবে। আশা করছি যে 14 দিন থেকে এই আমলটি প্রয়োগ হয়, 14 দিন থেকে আপনার এই আমলটি কার্যকর হওয়া শুরু করবে। তারপরে হয়তো দুই চার দিন কিংবা এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 14 দিন পরের কথা বলছি। তো আশা করছি আপনারা সঠিকভাবে আমল করার চেষ্টা করুন। নিরীহ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি তাদের জন্যই আমলটি পেশ করলাম। আপনারা সঠিকভাবে বুঝে শুনে এই আমলটি প্রয়োগ করার সাবধান। অবশ্যই যে কাউকে এটি করিয়েন না, তার জীবনটা নিঃশেষ হয়ে যাবে। তারপরেও আমি আসলে নাম ঠিকানা এই জন্যই চেয়েছি, অনুমতির জন্য। আমি নাম ঠিকানা নিয়ে চেক করে দেখতে পারবো যে আপনাকে কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। তো অবশ্যই আপনারা সেভাবে এটি করার চেষ্টা করুন। আশা করছি আপনারা সকল কিছু সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং অনেক সহযোগিতা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমি সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন। আপনার বিপদগ্রস্ত মানুষের জন্যই আসলে সারা জীবন যেন পাশে থাকতে পারি নিঃস্বার্থভাবে, এটাই চাওয়া। আজকে এই পর্যন্তই।